ইন দ্য নেম অফ আল্লাহ। হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ। তো আমরা আজকে যে বিষয়ের উপরে কথা বলবো, যে নিউক্লিয়ার ওয়ারহেড, যে পারমাণবিক যুদ্ধ, যেটা হাইড্রোজেন বোমা, যা বর্তমানে প্রস্তুত করা হচ্ছে মানুষের উপরে নিক্ষেপযোগ্যের জন্য। এই জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা জাতিরই নিরাপত্তার প্রয়োজন আছে। তো নিরাপত্তা নিতে গেলে তাদের যেটা করা লাগবে, যে তারা যেন এইসব প্রস্তুতিগুলো আগে থাকতে নিয়ে থাকে। যে এখন এমনও জায়গা দেখা যাচ্ছে যেখানে নিউক্লিয়ার ওয়ারহেড পড়লে সে জায়গার জনগণ, জনবসতি বেঁচে থাকার মতো পরিস্থিতি তাদের কাছে থাকবেই না। তাই আমরা এই ব্যাপারে বলা হচ্ছে যে অবশ্যই যে আমরা যখন বিল্ডিং স্ট্রাকচার তৈরি করব, তখন যেন বিল্ডিং স্ট্রাকচার তৈরি করার আগে আমরা যেন মাটির নিচেও আমাদের বিল্ডিংয়ের প্রসেসিং করা থাকে। তাহলে হবে কি, যে আমরা যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আমরা সেই বাংকারগুলোতে আশ্রয় নিতে পারবো। কী করতে পারবো? আশ্রয় নিতে পারবো। তাই এই বাংকারগুলোতে আমাদের খাদ্য খাবার মজুত করারও প্রয়োজন আছে। যে পারফেক্টলি আমরা যদি দেখি, যদি আমরা বাংকারগুলোতে খাদ্য খাবার মজুত করে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে আমাদের যে আত্মীয় স্বজন বা আমাদের ওয়াইফ, স্ত্রী বা আমাদের ছেলেমেয়েরা, তারা যেন সেগুলো থেকে কি করতে পারবে, অন্তত তাদের জীবন রক্ষা, আপাতত জীবন রক্ষা করতে পারবে। তাহলে আল্লাহ না করুক যদি মানুষের কাছে এই ধরনের হাইড্রোজেন পারমাণবিক নিক্ষেপ করা হয়, তাহলে ওই এলাকা বা ওই মানুষগুলোর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। যদি যারা দেখছে, যাদের উপরে পড়ছিল হিরোশিমাতে বা নাগাসাকিতে জাপানের, তো তারা কলাম জানে যে সেই সময় কলাম এত হাইড্রোজেন বোমা ছিল না, তখন এটা নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, যেটা হাইড্রোজেন বোমা না। কিন্তু এখন সময়ে যে হাইড্রোজেন বোমাগুলো তৈরি করা হয়েছে সেগুলো খুবই ডেঞ্জারাস। যা 100% বলা হচ্ছে যে সেই সময় ছিল 30 থেকে 25% হাইড্রোজেন, মানে নিউক্লিয়ার ওয়ারহেড, যা এখন হাইড্রোজেনে দেখা গেল 5000 পর্যন্ত তার তেজস্ক্রিয়া বেশি, যেটা নিক্ষেপ হওয়ার কারণে পৃথিবীতে বেশ অনেক মানুষে মারা যেতে পারে। তা আমরা এখান থেকে এই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন যে অবশ্যই যেন নতুন করে যারা বাড়ি বা বিল্ডিং নির্মাণ করবে, তারা যেন তাদের মাটির নিচে কি করে, বাংকারের মতো করে বাড়ি তৈরি করে। যদি তা না তৈরি করে, তাহলে তারা পরবর্তীতে সবথেকে বেশি প্রবলেম সলভ করা লাগবে তাদেরই। কারণ তারা তখন চিন্তা করবে, যদি মাটির নিচে যদি আমাদের বাংকার থাকতো, তাহলে আজকে আমরা এই ধরনের বিপদের ভিতরে পড়তাম না। তো এটাকেই বলা হচ্ছে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা। যে বুদ্ধিমত্তা যদি মানুষের ভিতরে বর্তমান সময়ে না থাকে, তাহলে তারা খুবই বিপদের ভিতরে থেকে যাবে। তো আমরা চাইবো যে ইতিপূর্বেও এই পৃথিবীতে যে সমস্ত বড় বড় দুর্ধর্ষ কতগুলো দেশ ছিল, যেরকম তোমার ছিল স্পেন, যারা কিনা পৃথিবীতে শাসন ব্যবস্থা চালাইছে, কিন্তু তাদের শাসন ব্যবস্থা ফেল খাইছে। এখন মানুষ কলাম জানে যে বর্তমান যে পৃথিবীতে যে আমরা যে টাকার পজিশন তৈরি করছি, যেটা কাগজের একটা নোট, যেটা কিনা খুব দ্রুত মানুষ থেকে নিঃশেষ হয়ে যাবে। আর তার থেকেও বড় নিঃশেষ হবে যে টিকটক কারেন্সি, যেটা বর্তমানে পৃথিবীতে চলমান। মানে সেটাও কলাম হ্যাক করে যে কোনো সময় মানুষের অর্থ সম্পদকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা যে এর আগেও যে স্পেনের যে মুদ্রা ছিল, সেই মুদ্রার পরিস্থিতি ভঙ্গুর অবস্থা হয়েছে। এর আগে যে ইংল্যান্ড ছিল, সারা পৃথিবীতে রাজত্ব করছে, তাদেরও কী হয়েছে, পরিস্থিতি হয়েছে, অবনতি হয়েছে। তারপর এখন যে ইউএস আছে, তাদেরও পরিস্থিতি কী হবে, আগামীতে অবনতি হয়ে যাবে। তাহলে মানুষ যে তাদের যে স্বর্ণরূপা যেগুলো দিয়ে তারা যে অর্থ বা ডলার নেয়, এগুলোতে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। মানুষ তুমি দেখতে পাবা খুব অল্প সময়ের ভিতরে এমন পরিমাণে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে, তারা কখনো তা চিন্তাও করতে পারেনি আর ভাবতেও পারিনি। তো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই ইন দ্য নেম অফ আল্লাহ, তো প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষকে যেন সুন্দরভাবে সুস্থ থাকে এবং আল্লাহ তাআলা যেন মানুষের উপরে তার এই ধরনের গজব থেকে মানুষকে হেফাজত করে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ।